17 বছরের রাজত্ব আমরা 15 দিনে গুড়িয়ে দিতে পারছি। 1 মণ দুধের ভিতরে যদি সামান্যতম গরুর চোনা যায় তাহলে কিন্তু এই পুরো দুধটা নষ্ট হয়ে যায়। এই স্বৈরাচারী শাসকের পৃষ্ঠপোষকতা এই দেশে রয়ে যায় তাহলে কিন্তু আবার তারা এই সোনার বাংলাদেশকে নস্যাৎ করার প্রতিশ্রুতি করবে। আমরা 24তম বিচারপতি ওনার পদত্যাগ চাই, যেন উনি আমাদের অভ্যন্তরীণকালীন সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করতে পারে, যেন আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীর বিরুদ্ধে উনি ষড়যন্ত্র না করতে পারে। এই যে উনি আমাদের অভ্যন্তরীণকালীন সরকারের বিরুদ্ধে বৈঠক বসাতে চেয়েছিলেন আমাদের অভ্যন্তরীণকালীন সরকারকে না জানিয়ে, এটা কি তার ঠিক হয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুনি শেখ হাসিনা পদত্যাগ করে চলে যাবার পরেও দেশে নানা ধরনের ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। মূলত আমরা বিচারপতিদের যে আজকের যে কার্যক্রম ছিল, আমরা ছাত্র সমাজ বুঝে গিয়েছি যে এটা এক ধরনের ষড়যন্ত্র। তাই আমরা এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যই এবং বিচারপতির পদত্যাগের দাবিতে এখানে এসেছি। আমাদের একটাই দাবি, বিচারপতির পদত্যাগ। আমরা এই বিচারকের পদত্যাগ চাই, কারণ তারা ষড়যন্ত্র করতেছে। আমরা যেহেতু এই স্বৈরাচারী দোষককে তার 17 বছরের রাজত্ব আমরা 15 দিনে গুড়িয়ে দিতে পারছি, সেই ক্ষেত্রে এই স্বৈরাচারীর সরকারের যে প্রধান বিচারপতি একে সরাতে আমাদের আজকের অর্ধ দিবসের কর্মকাণ্ডেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে আপনারা প্রিয় দেশবাসী জেনে থাকবেন যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে আমাদের ডাক হয়েছে, আমরা এই সুপ্রিম কোর্টে হাজির হয়েছি। এবং কেন হাজির হয়েছি সেটাও জানেন, এই প্রধান বিচারপতির পদত্যাগের জন্য। আপনারা জানেন যে 1 মণ দুধের ভিতরে যদি সামান্যতম গরুর চোনা যায় তাহলে কিন্তু এই পুরো দুধটা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হাজার হাজার ছাত্রদের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছি। এই স্বাধীন করার পরও যদি এই স্বৈরাচারী শাসকের পৃষ্ঠপোষকতা এই দেশে রয়ে যায় তাহলে কিন্তু আবার তারা এই সোনার বাংলাদেশকে নস্যাৎ করার প্রতিশ্রুতি করবে। তো আমরা সেটা হতে দেব না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পুরো দেশটাকে একটা মনিটরিংয়ের মাধ্যমে রাখবো। কোথায় অন্যায়, অরাজকতা, চাঁদাবাজ হচ্ছে আমরা সেটাকে নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দেশে কিভাবে ট্রাফিক আইন মানতে হয় সেটা কিন্তু আমাদের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে। আপনারা এও জেনে থাকবেন, থানাগুলা পুলিশ ভাইরা কর্মবিরতি দেওয়ার কারণে আমরা থানাগুলো প্রোটেক্ট দিয়েছি। আপনারা গুজব উঠাইছিলেন যে এখন নাকি ডাকাত দল বেড়ে গেছে। আমরা তার জন্য আমরা বিভিন্ন স্পটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি, যাতে করে এই ডাকাত দলকে প্রতিহত করতে পারে। এখন দেখবেন যে একদম আমাদের এই বাংলাদেশ, আমরা এখন স্বাধীনতার যে ফিল সেটা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আগে যে ভয়ের রাজনীতি ছিল সেখান থেকে আমরা এই পুরো বাংলাদেশকে মুক্ত করতে পারছি। এজন্য আমরা আবারও আলহামদুলিল্লাহ। এবং আপনারা এই নগরবাসী, দেশবাসী আমাদের সাথে থাকবেন। আমরা যেন আপনাদেরকে একটি সুন্দর, সার্বভৌম এবং দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারি। আপনারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনারা জেনে থাকবেন আয়নাগরের এই করুণ পরিণতি ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন। এই যে বিচারপতি, এদের মাধ্যমে কিন্তু নিরীহ, অসহায় যারা জীবনে অন্যায় করে নাই তাদেরকে কিন্তু ঘরে বন্দি করে রাখা হয়েছে। এই বিচারপতির মাধ্যমেই কিন্তু আমাদের দেহে, আমাদের ছাত্র ভাইদের বুকে গুলি করা হয়েছে। আমরা আমাদের যে আইনজীবী মতির ভাই তিনি বলেছিলেন যে ছাত্রছাত্রীদের বুকে যাতে আর গুলি না চালানো হয়। হ্যাঁ, ছাত্রছাত্রীর বুকে যাতে গুলি না চালানো হয় এই জন্য তারা হাইকোর্টে রিট করেছিল। আর এই বিচারপতি কি করেছে, তার অসুস্থতার বাহানা করে সে হাজির হয় নাই, মানে এই গুলি যাতে না করা হয় এই জন্য হাইকোর্টে কিন্তু রিট করা হয়েছিল, কিন্তু সে আমাদের রায় নাই। তার মানে এর মতো বিচারপতির কারণেই কিন্তু নিরপরাধ মানুষ সাজাপ্রাপ্ত হয়েছে। এবং আপনারা এও জেনে থাকবেন, আমরা যখন গণভবনে গেলাম এবং সংসদ ভবনে গেলাম, দেখবেন যে সেখানে এই যে 30তম, আপনারা জানেন যে 30তম বিসিএস থেকে 46তম বিসিএসে প্রশ্ন ফাঁস হয়েছে। এবং আমরা তার কিন্তু নমুনা ইতিমধ্যে দেখতে পেরেছি। সেখানে শুধু চাকরির যে সিবি এবং এখানে শুধু মানে চাকরির যে রেফারেন্স, এই রেফারেন্সগুলো দেওয়া আছে। তো যদি এভাবে রেফারেন্স থাকে তাহলে আমাদের চাকরি করতে হবে ভাই। আমরা এই যে সকাল 6টার থেকে পাবলিক লাইব্রেরিগুলোতে পড়াশোনার জন্য হুমড়ি খেয়ে পড়ি।